কি করো তোমরা? পানি দিচ্ছি। গাছের পানি দিচ্ছ? বাবা কি শিখাই দিতেছে? বাবা শিখিয়ে দিচ্ছে। ওয়াও, মাশাআল্লাহ। এত পানি দিও না বেশি। তুই কি প্রতিদিন গাছে এভাবে পানি দেয় বাবাকে নিয়ে? হ্যাঁ, প্রতিদিন বাবাকে নিয়ে দেয়। বাবা, তোমরা তো খুব ভালো সময় পার করতেছো। হ্যাঁ, গাছে কি নতুন ফুল আসছে নাকি? কোনটাতে কোনটাতে দেখি? এটাতে? আচ্ছা, তোমরা পানি দাও, পরে আমি দেখবো না। পানি দেওয়া কি শেষ হইলো? আচ্ছা, ঠিক আছে, আসো, এদিকে আসো, আসো, আস্তে আস্তে আসো। দিনের শুরুতেই যদি এত সুন্দর জিনিস আপনার মনটাকে মুগ্ধ করে দেয় তাহলে আর কি লাগে বলে। দেখেন আমার নতুন গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই যে আমার মেয়ে আর ওর আব্বু হচ্ছে আমার এই ছোট্ট বাগানটাকে অনেক বেশি যত্ন করে। আমি কি যত্ন করবো, আমার থেকে অনেক বেশি যত্ন তারা করে। একটা ফুল পড়ে গিয়েছিল, ওইটা তুলে আমি হচ্ছে এই যে ভিডিও করছিলাম। মাশাআল্লাহ, ফুলটার কালারটা অনেক বেশি সুন্দর। আসলে আল্লাহ সৃষ্টি প্রত্যেকটা জিনিসে অনেক। আজ হচ্ছে ফ্রাইডে, আমাদের দুইজনেরই বন্ধের দিন। তো আজকে আমরা কি করলাম না করলাম ছোটখাটো বিষয়গুলো নিয়ে থাকবে আমার আজকের এই ভিডিও। আশা করি আজকের ভিডিওটা সবার অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি তানজিনা তন্নি বলছি, কিশোরগঞ্জ থেকে চলে আসছি নতুন আর একটা ছোট্ট ভিডিওতে। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। শুধু গাছে পানি দিলেই হবে না, এটাকে আরও বেশি যত্ন করতে হবে। অনেক কিছুরই পরিবর্তন আনবো ইনশাল্লাহ খুব রিসেন্ট আপনাদের সঙ্গে। আমরা কেবলই ঘুম থেকে উঠলাম, আর আমার মেয়ে কিন্তু অলরেডি তার বাবার সঙ্গে আমার গাছে পানি দিয়ে দিয়েছে। এখন ভাবলাম বাবু ঘুম থেকে উঠলো, তার মাথার চুলগুলাকে একটু বেঁধে দিই, তাই বেঁধে দিচ্ছিলাম। আর ও হচ্ছে আমার সঙ্গে খুব মর্জি করছিল, মাথা বাঁধবে না এরকম কিছু নিয়ে। কত আদর করে কত কিছু বুঝিয়ে তার মাথাটা বেঁধে দিচ্ছিলাম যে যাও বাবা, এখন যায় ব্রাশ করো। এই যে দেখেন মাশাআল্লাহ, তার এখন কত সুন্দর ঝুঁটি হয়, এই চুলে তার বেনুনিও হয় মাশাআল্লাহ। জীবনের কিছু সুখের মুহূর্ত আছে যেগুলো সময়ের হিসেবে খুব ছোট, কিন্তু অনুভূতির দিক থেকে ভীষণ। মনে হয় একটু আগেই শুরু হলো আর চোখের পলকেই শেষ, বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়। এই যে আমার ছোট্ট এই মেয়েটার সঙ্গে কাটানো এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আমি আর দ্বিতীয়বার ফিরে পাবো না, এটা ভেবেই অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে। আমাদের এই সময়টা যদি থেমে থাকতো কতই না ভালো হতো। মাঝে মাঝে এইটাই চিন্তা করি, আমার মেয়েটা আমার চোখের সামনে বড় হয়ে যাচ্ছে। আসলে চোখের সামনে বড় হওয়ার যে ব্যাপারটা আমার কাছে খুবই ভয়ঙ্কর রকমের বাস্তবতা এটা। এখন নিজের কাজটুকু ও নিজে করতে অনেকটাই শিখে গেছে। যেমন ধরেন ঘুম থেকে উঠে নিজের দাঁত ব্রাশ করা, মুখ ধোয়া। আসো, এভাবেই শিখতে শিখতে একটা সময় নিজের জীবনে দায়িত্ব নেওয়া শিখে যাবে। এই শেখার শুরু আছে কিন্তু শেষ নেই, মৃত্যুর আগ পর্যন্ত। বাবুর জন্য আমি ঘুম থেকে উঠেই তার একটা ডিম সিদ্ধ করে নিলাম, আর এই যে দুধ বসিয়ে দিয়েছি। মার কাছে সন্তান সবসময় ছোটই থাকে। যেমন ধরেন আমাকে বিয়ে দিয়ে দিয়েছে আমার স্বামী, সন্তান এখন আলহামদুলিল্লাহ সবই আছে, আমি এখন সাংসারিক একজন মহিলা বলা যায়। তারপরও এই যে দেখেন আমার মা এই যে ভুঁড়ির পরিষ্কার করে একদম সুন্দর করে নিট অ্যান্ড ক্লিনভাবে কেটে ধুয়ে মুছে পাঠিয়ে দিছে। কত সুন্দরভাবে ভুঁড়িগুলো পরিষ্কার করছে। আজকে ভাবলাম যে শুক্রবার যেহেতু এটাই রান্না করি, ভালো লাগবে। আর এদিকে শুক্রিয়ার আব্বু হচ্ছে ডিমটা বাবুর জন্য ছিলে দিচ্ছে। চটপটি রান্না করব, তাই রাত্রে ডাল ভিজিয়ে রেখেছি,
কারণ শুক্রিয়া গত রাত্রে খেতে চেয়েছিল। আর আমিও ভাবলাম যেহেতু গতকালকে আগামীকাল শুক্রবার, তাহলে চটপটি রান্না করলে মন্দ হয় না, ভালোই হয়। আমরা তিনজনে একসঙ্গে খেতে পারবো এবং আমাদের সময়টাও ভালো কাটবে। রাত্রে ভেজানোর কারণে ডালটা কিন্তু রান্নাঘর থেকে এসে দেখি শুক্রিয়া কি সুন্দর করে তার মুখে ক্রিম দিচ্ছিল। আসলে এটা দেখে অনেক বেশি ভালো লাগছিল। ওইটা মনে হয় ও খুব সুন্দরভাবে বুঝে গেছে। এখানে আরেকটা ব্যাপার আছে, ও যে এত সুন্দর করে মুখে ক্রিম দিচ্ছিল, ক্রিম দেওয়া শেষে কিন্তু ও ক্রিমের কৌটাটা সুন্দরভাবে সেই আবার জায়গাতেই রেখে দিয়েছিল। আপনাদেরকে এখনই দেখাচ্ছি, 1 মিনিট একটু দেখেন। নাস্তা করার জন্য ও টেবিলে চলে আসে। আজকে শুক্রিয়াকে আমি একটা ডিম আর 2টা খেজুর দিয়েছিলাম নাস্তায়, কিন্তু দুঃখের বিষয় ও সব সময় মানে খাবার সম্পূর্ণ শেষ করে না। মানে এটা কেন করে আসলে বুঝি না। এই যে দেখেন অবস্থা, একটু ডিম আর একটা খেজুর খাইলো। আর এই যে ম্যাক থেকে একটা কেকের প্যাকেট আনা হয়েছিল। এই ম্যাকের কেকটা শুক্রিয়া অনেক বেশি পছন্দ করে। তারপরে বললাম যে এটা খাও, এটাও খাবে না। যাই হোক, আর এই যে এখানে চলে আসছি, বুটগুলাকে আমি প্রেশার কুকারে 2টা সিটি দিয়ে নিব, তাহলে একদম সুন্দরভাবে বুটগুলা সিদ্ধ হয়ে থাকবে। তো সকাল সকাল আমি এই কাজটাই আগে করলাম, যে আজকে যেহেতু ভুড়ি রান্না করব আর থাকবে প্রেশার কুকারে এটা করব, তো এখানের এই কাজটাই আমি আগে শেষ করে নিচ্ছিলাম। আমাদের দুজনের নাস্তার জন্য আজকে রুটি করব, আর রুটি করার জন্য আমাদের আটা শেষ হয়ে যায়। আর এই যে আটার প্যাকেটটা আপনাদের ভাইয়া কেটে সুন্দর করে আমাকে, সকালের পরে ক্যামেরা অন করতে ভুলেই গিয়েছিলাম। আর এই যে দেখেন দুপুরের পরের অবস্থা। আমরা একটা কাঁঠাল নিয়ে আসে মামা, আর কাঁঠালটা একদম নষ্ট ছিল, কিন্তু বিচি হয়েছিল অনেকগুলো, ওইটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে ভুড়ি রান্না করেছিলাম আলু দিয়ে, কিন্তু দুঃখের বিষয় আলু মনে হয় অনেক বেশি হয়ে গিয়েছিল সন্ধ্যার দিকে। এই যে চা খেয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। দেখা হয়ে যাবে নতুন আরও একটা ছোট্ট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।